ডাক্তার জে.এম. দাশগুপ্ত ও তার স্ত্রী কর্তৃক ঠাকুরকে ওভারকোট ও শাল প্রদান। ঠাকুরমশাই শিলং যাবেন, এই শীতকালে শিলং বাস তার নিতান্ত ক্লেশকর হবে এই বিবেচনা করে আশ্রিতবর্গের মধ্যে অনেকেই তাহাকে প্রতিনিবৃত্ত করার জন্য বারংবার অনুরোধ ও উপরোধ করেছেন, কিন্তু তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। ঠাকুরমশাই অটল। শিলং থেকে তাকে যখন তার আশ্রিতবর্গ আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া না দিয়ে শীতের অজুহাতে শিলংবাসীদের তিনি কি নিরাশ করতে পারেন? গ্রীষ্মের জন্য অপেক্ষা করে তাদের প্রতীক্ষা দীর্ঘায়িত করতে চাননি ঠাকুরমশাই। সেটা 1929 সালের ঘটনা। ঠাকুরমশাই তখন ছিলেন 31 নম্বর টালিগঞ্জ রোডে। যেদিন শিলং যাত্রা করবেন সেদিন সকাল থেকেই ঠাকুরমশাইয়ের কাছে বহু আশ্রিতের সমাগম হয়েছে। কিছুক্ষণ পরে এলেন অবিভক্ত বাংলার ভূতপূর্ব কংগ্রেস সভাপতি ও কলকাতার সুপ্রসিদ্ধ চিকিৎসক স্বর্গীয় ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত ও তার সহধর্মিণী। ঠাকুরমশাইকে প্রণাম করে স্বামী স্ত্রী করজোড়ে বললেন, বাবা, শিলংয়ে যাওয়া যখন আপনি স্থিরই করেছেন, আপনার যখন স্থির করা, তখন এই সামান্য একটু শীত বস্ত্র এনেছি, তা গায়ে দিলে শিলংয়ের শীত কিছুটা কম বোধ হবে। ডাক্তার যতীন্দ্রমোহন ভিনিসিয়ার সার্জের তৈরি ওভারকোটটি ঠাকুরমশাইকে গায়ে দিতে বললেন। ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে সেটা গায়ে দিলেন। উপস্থিত দু একজন সমস্বরে বলে উঠলেন যে চমৎকার ফিট করেছে। তারপর ডাক্তার যতীন্দ্রমোহন একটি সুদৃশ্য অতি মূল্যবান কাশ্মীরি শাল দিয়ে ঠাকুরমশাইয়ের অঙ্গ আবৃত করে পুনরায় প্রণাম করলেন। উপস্থিত সকলের মুখেই আনন্দ ও উজ্জ্বল। এই দুটি শীতবস্ত্রে শিলংয়ের শীত ঠাকুরমশাই নিশ্চিত কম বোধ করবেন। ওভারকোট ও কাশ্মীরি শাল কিছুক্ষণ অঙ্গে ধারণ করে উফ কি গরম বলে দুটোই তিনি আস্তে আস্তে অঙ্গ থেকে নামিয়ে তার শয্যার একপাশে রাখলেন। পূর্বে যা অঙ্গে ছিল সেই খদ্দরের চাদরখানাতেই তিনি তাহার দেহ আবৃত করে উপস্থিত সকলের সঙ্গে পুনরায় কথাবার্তা বলতে আরম্ভ করলেন। ক্ষণকাল পরে জনৈক আশ্রিত এসে ঠাকুরমশাইকে প্রণাম করে মাথা তুলতেই ঠাকুরমশাই তার হাতে তুলে দিলেন ওই ওভারকোটটি এবং বললেন, এটা গায়ে দিয়ে দেখুন তো আপনার ঠিক হয় কি না। ভদ্রলোক ইতস্তত করছিলেন, এত মূল্যবান ওভারকোট তার মতন দুস্থ লোক কী করে গায়ে তুলবেন? ঠাকুরমশাইয়ের আদেশেই বা কেমন করে উপেক্ষা করেন? ঠাকুরমশাই পুনরায় বললেন, গায়ে দিলেন না, শিগগিরই দেন। অনেকটা নিরুপায় হয়েই তিনি কোটটি গায়ে দিলেন। আনন্দ উজ্জ্বল মুখে ঠাকুরমশাই বলে উঠলেন, এ তো আপনার গায়ে ঠিক মানানসই হয়েছে, এটা আপনার জন্যই কেনা, আপনি এখন আসেন গিয়া। শিলং থেকে ফিরলে আবার দেখা হইব, আর বিলম্ব করবেন না, আপনি এখন চলিয়া যান। অনিচ্ছা সত্ত্বেও অনেকটা নিরুপায় হয়েই ভদ্রলোক চলে গেলেন। সারা ঘরখানা থমথম করছে। ঠাকুরমশাই কিছু বললেন না। উপস্থিত সকলেই নির্বাক। এমন সময় এসে প্রণাম করলেন আরেক আশ্রিত। বালিশের পাশে রাখা মূল্যবান কাশ্মীরি শালটি ঠাকুরমশাই তাকে গায়ে দিতে বললেন। ভদ্রলোকের গায়ে ছিল একটা নীলাভ জীর্ণ আলোয়ান। তিনি তা দেখিয়ে ঠাকুরমশাইকে বললেন, আমার গায়ে তো আলোয়ানা রয়েছে, আমাকে আবার কেন এত দামি শাল দিতে বলছেন? আমি কি এত দামি শাল গায়ে দেবার মতন মানুষ? ঠাকুরমশাইয়ের কণ্ঠে একটা বজ্র লুকায়িত থাকত। দু এক সময় সে স্বর বাহির হলে তা উপেক্ষা করার শক্তি কাহারও থাকতো না। শাল গায়ে দিতে ওই ভদ্রলোকের আপত্তি দেখে ঠাকুরমশাইয়ের বজ্র কণ্ঠস্বর বেরিয়ে এলো, উপযুক্ত কি অনুপযুক্ত সে বিচার আপনার নয়, আপনি আগে গায়ে দেন। নিতান্ত কাচুমাচু হয়ে ভদ্রলোক শালখানি নিজের গায়ে দিলেন এবং অপরাধীর মতন অধোবদনে বসে রইলেন। ঠাকুরমশাই তখন বললেন, আপনার তো তবু একখান আলোয়ান গায়ে আছে, আমার মায়ের তো তাও নাই। এখন যখন দুইখান হইল, তখন একখান মায়েরে দেন, একখান আপনি ব্যবহার করেন দিয়া। যাকে ওভারকোট দিয়েছিলেন তাকে যেমন তাড়াতাড়ি স্থান ত্যাগ করতে বাধ্য করেছিলেন ঠাকুরমশাই, শাল দিয়ে যিনি বসেছিলেন তাকেও ঠাকুরমশাই বললেন, আপনি বসে কেন, শিগগিরই বাড়ি যান। মায়ের গায়ে যত শীঘ্র শীতবস্ত্র দিতে পারবেন ততই মঙ্গল। দ্বিরুক্তি না করে শাল গায়ে দিয়ে ভদ্রলোক চলে গেলেন।
ডাক্তার যতীন্দ্রমোহন ও তার সহধর্মিণীর 4টি চক্ষু জল পূর্ণ। ঠাকুরমশাই নিশ্চল পাষাণের মতন বসে আছেন। করজোড়ে ডাক্তার দাশগুপ্ত বললেন, বাবা শীতবস্ত্র সবই আপনি দান করে দিলেন, আমার তো কিছু নেই। আর কিছুক্ষণ বাদেই আপনি শিলং যাত্রা করবেন, আবার কিনে দেওয়ার সময়ও নেই। কিন্তু শিলংয়ে প্রচণ্ড শীত, যে বড্ড কষ্ট পাবেন। গায়ের খদ্দরের চাদরখানা খুলে আবার ভালো করে জড়িয়ে নিলেন। ঠাকুরমশাই বললেন, এতেই সব শীত কাটব, আপনারা ভয় পাইবেন না। অনেকের তো খদ্দরের চাদরও এই শীতে জোটে না, তাদের কি শীত কাটে না? আপনাদের স্নেহই আমার গায়ে এটি চাদর। সহধর্মিণী সহ যতীন্দ্রমোহন দাশগুপ্ত নির্বাক, আর উপস্থিত আশ্রিতবর্গ সম্পূর্ণ হতবাক। শুধু দেয়ালে বিলম্বিত বড় ঘড়িটি টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে জয় রাম, গুরু কৃপা হি কেবলম।